على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن ورائهم برزخ إلى يوم يبعثون. وقال النبي صلى الله عليه وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النيران أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী গর্জনিয়া মাঝির কাঠা ইসলামী আদর্শ যুব সংস্থার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিবসের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সমবয়সী বন্ধুগণ, যুবক ভাইরা, পর্দানশী মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এই কনকনে শীতের মধ্যে আরামকে হারাম করে তার আখিরি কালাম, সর্বশেষ নাজিলকৃত কালাম, কালামে রব্বানি, আকাশের নিচে জমিনের উপরে একমাত্র কিতাব মহাগ্রন্থ আল কোরআনের তাফসির শোনার জন্য যারা উপস্থিত হয়েছেন, আর আমাদেরকে তিনি এই তাফসির শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য মালিকের দরবারে, মনিবের দরবারে, মাবুদের দরবারে বিনীতভাবে সমস্বরে আমরা শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আয়াতের একটি অংশ তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের একটি অংশ আমি পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার তেলাওয়াতকৃত আয়াতের উপরে 2-1টি কথা আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে আজকের এই মাহফিলের জন্য কবুল করেছেন, সেই জন্য আবারও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাপ ছাড়া, গুনাহ ছাড়া কি কোনো মানুষ আছে? কেউ কি বলতে পারবে আমার গুনাহ নাই? আপনারা যারা এসেছেন, আপনারা কি বলতে পারবেন আমার গুনাহ নাই? পারবেন? মানুষ বলতেই পাপ করেছে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষের ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, কিন্তু পাপ মোচনের জন্য এক সুব্যবস্থা হচ্ছে এই তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? এই কোরআনের মাহফিলে যারা আসবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ পাক তাদের অতীত জীবনের সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেবেন। তাহলে যারা আমরা আজকে মাহফিলে এসেছি আমরা ভাগ্যবান, আর যারা আসে নাই তারা ভাগ্যবান। যারা মাহফিলে এসেছে তারা ভাগ্যবান, কারণ আজকে আল্লাহ রাসূলের কথা অনুযায়ী আমাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন, বলেন আমিন। আমরা চাই মাসুম অবস্থায় এই প্যান্ডেল থেকে বের হতে, ঠিক কিনা?
হাজারো দিন আছে, হাজারো রাত আছে। আমাদের জীবনে এমন একটি রাত, আজকের এই রাত, যেই রাতের একটি রাতকে যদি আমরা কষ্টের সাথে কোরআনের কথা শুনতে গিয়ে যদি অতিবাহিত করতে পারি, একটি রাতের বিনিময়ে যদি আমাদের হায়াতের সগীরা গুনাহগুলো যদি মাপ হয়ে যায়, তাহলে এর চেয়ে ভালো পাওনা, এর চেয়ে বড় অর্জন একজন মানুষের জন্য আর কি হতে পারে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শোনার জন্য তৌফিক দান করেছেন। আমি আপনাদের সামনে কোরআনের একটি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, দুনিয়া এটা ক্ষণস্থায়ী দুনিয়া। আমাদের অতীতে যারা ছিল আল্লাহর সবচাইতে প্রিয় মানুষ ছিল নবীগণ। আজকে পৃথিবীতে একজন নবীও কি জীবিত আছে? নাই, একজনও নেই। আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি অতীতের কথা যদি একটু চিন্তা করি, তাহলে আমাদের বুঝে আসবে আমাদের যারা দাদা ছিল, দাদার বাবা যারা ছিল, যত মুরব্বীরা ছিল, আমাদের দাদি ছিল, আমাদের নানি ছিল, আজকে কেউ নাই। কারণ বয়স যখন শেষ হয়ে গেল, তাদের হায়াত যখন শেষ হয়ে গেছে, এই দুনিয়া ছেড়ে তাদেরকে আরেকটি জগতে চলে যেতে হয়েছে। সেই জগতের নাম হলো আলমে বারজাখ। সেটা হচ্ছে কবরের জগৎ। দুনিয়াতে কেউ জীবিত থাকতে পারবে না। এই সুন্দর এই পৃথিবীর এই যে গাছপালা, নদী নালা, খাল বিল, কত সুন্দর বিল্ডিং, কত ধনসম্পদ, কত ব্যাংক ব্যালেন্স, কত বাড়ি গাড়ি নারী, একদিন সব কিছু ত্যাগ করে, দুনিয়ার মায়া মহাব্বত ত্যাগ করে আমাদেরকে 3.5 হাত একটি ঘরে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? সেই ঘরের নাম কি? কবর। পৃথিবীতে আল্লাহর হাবিব বলেছেন, দুনিয়াতে আমি অনেক দৃশ্য দেখেছি। আমাকে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় নিয়ে গিয়েছিলেন। পথের মধ্যে অনেকগুলো দৃশ্য আমি দেখতে পেয়েছি। আবার মসজিদ আকসা থেকে প্রথম আসমান হয়ে আরশ আজিম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভ্রমণ করার ব্যবস্থা করেছিলেন। আমার সাথে ছিল জিবরাইল। আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, কত কিছুই দেখেছি, কত দৃশ্য দেখেছি। জাহান্নামে আমি মানুষের শাস্তি দেখেছি, যারা অপরাধী তাদের শাস্তি দেখানো হয়েছে। আর জান্নাতে যারা সুখে শান্তিতে আছে তাদের অবস্থা আমি নবীকে দেখানো হয়েছে। পৃথিবীতে এতগুলো দৃশ্য আমি দেখেছি, তার ভিতরে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য দেখেছি আমি কবরের ভিতরে। মা রাআইতু মানজারান কাত্তুন ওয়াল কবরু আফজাউ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে অনেকগুলো দৃশ্য আমি দেখেছি, এর ভিতরে সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি। সেই দৃশ্যটি হলো কবরের ভিতরে। সেই খবরে আমাদের সবাইকে যেতে হবে কি হবে না? হবে। আজকে আরামের, আজকে ঘুমকে একদিনের জন্য ত্যাগ করতে যারা পারেন নাই, এই আরামকে হারাম করে হায়াত যেই দিন শেষ হয়ে যাবে, আমাদেরকে এক মুহূর্তের জন্য কি কেউ রাখতে পারবে? কে বলবে যে এই লোকটিকে 2-1 দিনের জন্য রেখে দাও? বলবে? বলবে না। যত তাড়াতাড়ি দিয়ে দাও, ঠিক কিনা বলেন? তখন মায়া মোহাব্বত সব কিছু আমাদের অন্তর থেকে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই খবরের ভিতরে সবাইকে চলে যেতে হবে। দুনিয়া একটা খেলতামাশার জায়গা। এই জায়গাকে আমরা বেশি দাম দিতে গিয়ে আমরা আখিরাতকে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছি। আপনারা এখানে কি ফুটবল খেলা হয়? ফুটবল খেলার ভিতরে
খেলোয়াড় যখন দুই পাশে দুই দল দাঁড়ায়, দুই ধরনের পোশাক পরিধান করে, দুই দিকে দুই দল, চতুর্দিকে অনেক হাজার হাজার দর্শক, অনেক আনন্দ খুশি তামাশা, ঠিক কিনা বলেন? আনন্দ, থালি, হই হুল্লোড়, বড় ঘন্টা আওয়াজ। যখন খেলোয়াড়গণ যখন মাঠে উপস্থিত হয়ে যায়, দুই পাশে দুই দল যখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন খেলা শুরু করতে যায়, আর চতুর্পাশে গ্যালারিতে শত শত সহস্র মানুষ দর্শকের ভূমিকা পালন করে, আমার ভাইরা নির্দিষ্ট সময় পর্যন্ত তারা খেলে মাঠের ভিতরে। নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, তখন মাঠের মধ্যে আর কেউ কি থাকে? থাকে না। কোথায় যায়? কোথায় চলে যায়? বাড়িতে চলে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়া একটা খেল তামাশার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো, দুনিয়া এটা হলো একটি খেল তামাশার জায়গা। কিছুদিনের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে, ঠিক কিনা বলেন? এটা পরীক্ষার জায়গা। আমি তোমাদের হায়াত সৃষ্টির পূর্বে মওতকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি। মানুষেরা কিন্তু এটা জানে না। পৃথিবীতে এমন কি কোনো মানুষ জীবিত থাকতে পারবে যেই ব্যক্তি দুনিয়াতে এই কথা বলবে যে আমার মওত হবে না? পারবে নাকি? পারবে না, কেউ পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কথা বলতে চেয়েছিলাম, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, একদিন চলে যেতে হবে। দুনিয়াতে কেউ থাকতে পারবে না, একদিন আখিরাতের প্রথম মঞ্জিল, আখিরাতের প্রথম স্টেশন, সেটা হলো কবর। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখির। আখিরাতের প্রথম ঘাঁটির নাম হলো কবর। সেই কবরে যাওয়ার জন্য কি আমাদের প্রস্তুতি আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার প্রতিবেশী, আমার ভাই, আমার বন্ধু, আমার বোন যখন বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে, কিন্তু আমরা জানি তারা একদিন চলে আসবে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রতিবেশী সেই দুবাইতে যাবে, আমেরিকায় যাবে, ইংল্যান্ডে যাবে, প্রস্তুতি আছে কি নাই? আছে। 10 দিন 20 দিন পূর্ব থেকে তার প্রস্তুতি গ্রহণ করতে হয়। প্রস্তুতি গ্রহণ করে বিদেশে যাবে, কিন্তু এমন একদিন আছে যে তিনি আবার ফিরে আসবেন, এটা আমরা সবাই জানি। আমার ভাই, আমার বন্ধুগণ, আমাদেরকে এমন একটি জায়গাতে চলে যেতে হবে, সেই জায়গার নাম হলো কবর। কবরে যে ব্যক্তি যাবে একবার, সে কি দ্বিতীয়বার আর ফিরে আসতে পারবে? পারবে না। তাহলে বিদেশে যাওয়ার পূর্বে আপনার এত পরিপূর্ণ প্রস্তুতি, কিন্তু অথচ বিদেশ থেকে একদিন আপনি চলে আসবেন, আপনার ভাই চলে আসবে, আপনার বোন চলে আসবে, আপনার বাবা চলে আসবে, কিন্তু এমন একটি জগৎ, যে জগতের নাম হচ্ছে বারজাখ, যেটা হচ্ছে কবর। সেই কবরে যদি একবার কেউ ঢুকে, সেই কবর থেকে দ্বিতীয়বার আর কি দুনিয়াতে ফিরে আসতে পারবে? তো জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যত দৃশ্য দেখেছি, সবচাইতে ভয়ঙ্কর দৃশ্য আমি দেখেছি কবরের ভিতরে। কারণ হলো, আমি বনি নাজ্জার গোত্রের বাগানের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। আমি তখন খচ্চরের উপর সাওয়ারি অবস্থায় ছিলাম। আমার পিছনে
কয়েকজন সাহাবী ছিল, হঠাৎ করে আমার কসর এমন ভাবে লাফ দিয়ে উঠেছে, কসরের পিঠ থেকে আমি নবী পড়ে যেতে চেয়েছিলাম। হঠাৎ করে আমি দাঁড়িয়ে গেলাম আর সাহাবীদেরকে বললাম, ওগো সাহাবী তোমরা একটু দাঁড়াও। সাহাবীরা দাঁড়িয়ে গেল। আমি বললাম, এই জায়গাতে কয়েকটা খবর দেখা যাচ্ছে, তোমরা কি চিনো? একজন সাহাবীও চিনল না, কিন্তু পিছনের একজন সাহাবী তিনি আল্লাহ রাসূলের সামনে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি চিনি ওইখানে ওই জায়গাতে যে কয়েকটি খবর আছে আমি জানি, আমি চিনি ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, ওগো সাহাবী বলো তো এই খবরগুলো কার? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই যে 2-4টা খবর আছে এই খবরগুলো আইয়ামে জাহিলিয়া যুগের মানুষের খবর। আল্লাহর হাবিব বলেছেন, ওগো সাহাবী, এই কবরে আযাব হচ্ছে, ভীষণ আযাব হচ্ছে, আমি রাসূলুল্লাহ নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। আর তোমাদেরকে যদি আমি দেখার জন্য আল্লাহর কাছে দোয়া করি তোমরাও দেখতে পারবে, কিন্তু আমি দোয়া করব না, কারণ তোমরা যদি এই কবরের আযাব যদি একবার দেখো তাহলে মানুষ যখন মারা যাবে তোমরা আর কবরে দাফন করবে না। এত ভয়ঙ্কর আযাব হচ্ছে এই কবরের ভিতরে। তখন আল্লাহ রাসূল তাসবিহ পাঠ করলেন, তাদের আযাব একটু কমে গেল। এরপর আল্লাহ রাসূল চলে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এই যে খবরের আযাব যে হবে, মানুষেরা আজকে কবরকে ভয় পাচ্ছে না। কবরস্থান তো আমাদের বাড়ির আশেপাশে আছে কি নাই? আছে কি নাই? আছে। একটু কি চিন্তা করে যে আমি একদিকে আমি টাইসের উপর, চৌকির উপর, বেড বিছানার উপর ঘুমাচ্ছি, অপর দিকে আমার পাশে আছে কবরস্থান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে কবরস্থান যে আছে, একদিন আমাকে সেইখানে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? চলে যেতে হবে, থাকতে পারবো না কেউ। হাজার সম্পদের মালিক, 1000 কোটি টাকার মালিক, 2-4টা ব্যাংক ব্যালেন্সের মালিক, 2-5টা বিল্ডিংয়ের মালিক, যদি হায়াত শেষ হয়ে যায়, সে কি একদিন 2 দিনের জন্য তাকে কি কেউ রাখবে? রাখবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রস্তুতি আমাদের আছে কিনা? একটু চিন্তার বিষয়, সেই প্রস্তুতি আমাদের আছে কিনা? বিশ্বনবী বলেছেন, ইস্তাইদ্দু লিল মাউত, হে আমার উম্মতেরা, তোমরা কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সেইখানে অন্তর্বর্তীকালীন একটি সময় সেই কবরে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, এই কবর হলো আখিরাতের প্রথম স্টেশন। এই কবরে যখন তোমাকে দাফন করা হবে, ইজা উকবিরাল মাইয়িতু, যখন কোনো মাইয়িতকে কবরের মধ্যে রাখা হবে, তখন আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, 2 জন ফেরেশতা আসবে ভয়ঙ্কর সূরত ধারণ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই ফেরেশতা 2 জন আসবে, এই ফেরেশতাকে আমরা জীবনে কোনোদিন দেখি নাই। অপরিচিত 2 জন ফেরেশতা কি সূরত ধারণ করে আসবে? হাদিস শরীফে এসেছে, আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, ভয়ঙ্কর সূরত ধারণ করে কবরের ভিতরে আসবে। আসার পরে মাইয়াতকে বসাবে। মাইয়াতকে বসানোর পরে 3টি প্রশ্ন করবে, মান রাব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, ওমান নাবিয়ুকা। এই 3টি প্রশ্ন করবে। যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই ব্যক্তির কবর হয়ে যাবে জান্নাতের টুকরা। আর যে ব্যক্তি এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই ব্যক্তির কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এই 3টি প্রশ্নের ভিতরে প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দেওয়ার মতো প্রস্তুতি আমাদের আছে কিনা? আমরা তো মনে করি এই প্রশ্নের উত্তর দেওয়া সহজ। হুজুর, আপনি যে বলেছেন মান রাব্বুকা, যদি কবরে বলে, তখন আমি বলবো রব্বিয়া আল্লাহ, আমি বলবো আমার রব আল্লাহ। এই কথা আমি মুখ দিয়ে বলে দেব না। আমার ভাইরা, আমরা যখন রূহের জগতে ছিলাম, রূহের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে একটি প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম। তখন আমরা বলেছিলাম ক্বালু বালা। আল্লাহ বলেছিল, আমি কি তোমাদের রব নই? তখন আমরা সবাই একসাথে বলেছিলাম, আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন
আবার প্রস্তুতি নিচ্ছেন, ওগো আমার বান্দারা, আমি দুনিয়াতে মায়ের পেট দিয়ে দুনিয়াতে পাঠায়া দেব। দুনিয়াতে যাওয়ার পরে আমি রবকে তোমরা যথাযথভাবে পালন করো কিনা, মানো কিনা আমি দেখব। দুনিয়াতে যাওয়ার পরে আমার রবের পরিচয় পেশ করা হবে, কিন্তু রবকে রব হিসেবে তোমরা মানো কিনা সেটা আমি পরীক্ষা করে দেখব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, প্রত্যেক নামাজের প্রথম রাকাতে, প্রত্যেক নামাজের প্রতিটি রাকাতে একটি সূরা পড়ি আমরা। সেই সূরাটির নাম কি? কি নাম? সূরাতুল ফাতিহা। আমরা সেইখানে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে কি নাই? এই আয়াতের শুরুতে রবের পরিচয় আছে কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্ব জগতের মালিক। সুবহানাল্লাহ। বিশ্ব জগতের মালিক কে? আল্লাহ পাক। সে আল্লাহর পরিচয় দিচ্ছে আমাদেরকে। আমাদের মালিকের নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সামনে একবার দুইবার নয়, বারবার মালিক আমাদেরকে ডাক দেয়, কিন্তু মালিকের ডাক তারা কর্ণপাত করে না, শুনে না। ফজরের নামাজে যখন মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের নামাজে যখন মুয়াজ্জিন ডাক দেয়, এটা আসলে মুয়াজ্জিনের পক্ষ থেকে ডাক নয়। এটা কে ডাকে? আল্লাহ ডাকে। আল্লাহর দরবারে আল্লাহর বান্দারা যেন হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রিয় বান্দাদেরকে, আল্লাহর মাকবুল বান্দা তো তারা যারা দৈনিক 5 বার মসজিদে হাজিরা দিতে পারে, ঠিক কিনা? মসজিদে দৈনিক আল্লাহ তাআলা চায় আমার প্রিয় বান্দারা যেন আমার ডাকে আমার ঘরে দৈনিক 5 বার হাজিরা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মসজিদে দৈনিক 2 বার ফেরেশতারা আপডাউন করে। রহমতের ফেরেশতা মসজিদে আছে কি নাই? রহমতের ফেরেশতারা মসজিদে থাকে। কে মসজিদে যায় আর না যায় তারা দেখে। প্রত্যেক সপ্তাহের 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার 2 দিন বান্দার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই ফেরেশতারা পেশ করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পক্ষ থেকে ডাক আসে, কিন্তু বান্দার খবর নাই। বান্দা মালিক চেনে না। একটা কুকুর, আপনি কুকুর লালন পালন করেন, কুকুরকে খাবার দেন, গোস্তগুলোকে, হাড্ডিগুলো কুকুরকে দেন। কুকুর যখন আপনি বাড়িতে যান, এই কুকুর আপনাকে চিনে, আপনার বউকে চিনে, আপনার ছেলেকে চিনে, বাড়িতে যারাই বসবাস করে সবাইকে কুকুরে চিনে, কারণ কুকুরকে আপনি খাবার দেন, এই জন্য কুকুর মালিক চিনে। কিন্তু আমার আপনার রব, যে রব মায়ের পেটে এমন একটি জায়গাতে আমাদেরকে বড় করেছে, যে জায়গাতে বড় করার মতো ডাক্তারের কোনো কৌশল ছিল না, এমন একটি জায়গাতে আমাদেরকে আল্লাহ তাআলা বড় করেছেন মায়ের রক্ত পান করার মাধ্যমে, যেখানে ডাক্তারির কোনো ডাক্তারি চলে না, ঠিক কিনা বলেন? এমন একটি জায়গায় কে বড় করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বড় করেছে। আস্তে আস্তে করে বড় করে আমাদেরকে মায়ের পেট থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার জন্য ব্যবস্থা করলেন। আমরা ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমরা কিছুই জানতাম না। আমাদেরকে অনেকগুলো শিক্ষা দেওয়া হয়েছে। মায়ের দুধ শুষে চুষে আমরা খেয়েছি। আমার রব আমাদের গালের ভিতরে কোনো দাঁত ছিল না, শক্ত জিনিস খেতে পারবো না। এর জন্য মায়ের বুকে 2টা স্তন দিয়েছেন, যেন মায়ের দুধ পান করতে আমাদের কষ্ট না লাগে। সুবহানাল্লাহি বিহামদিহি। এরপর আমরা বড় করেছি, আল্লাহ আমাদেরকে ইহসান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত বেশি ভালোবাসে, তত বেশি ভালোবাসা আপনি আপনার বাপ থেকে পাবেন না, মা থেকে পাবেন না। আমার জন্মের শুরু থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত যিনি আমার প্রতি বেশি বেশি ইহসান করেছেন, তিনি কে? তিনি কে? আল্লাহ। তিনি তো আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য রবের পরিচয় আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রব চিনি না, ঠিক কিনা বলেন? একটি কুকুর যদি
মালিককে চিনতে পারে, কিন্তু কুকুরের চেয়ে 1000 গুণ দাম আমার বেশি, আমার আর আপনার বেশি। সৃষ্টি জগতে সব চাইতে বেশি দামি হলাম আমরা, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের চাইতেও আমরা বেশি দামি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেছেন, ওগো বান্দা, পৃথিবীতে যা কিছু তোমরা দেখতে পাচ্ছ সব কিছু আমি তোমাদের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। সব কিছু আমাদের জন্য বানানো হয়েছে, কিন্তু সেই রবকে আমরা চিনতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। দুনিয়ার মালিককে, আখিরাতের মালিককে, বিচারের দিনের মালিককে, হাসরের ময়দানের মালিককে, বিচার ব্যবস্থার মালিককে, সব কিছুর মালিক যদি এক আল্লাহ হয়, তাহলে কেন আমি এতদিন সময় নষ্ট হয়ে গেল, আমি আল্লাহকে চিনতে পারলাম না, আল্লাহর ডাকে আমি সাড়া দিতে পারলাম না, কেন আমি মসজিদে আসতে পারলাম না, কেন আমি ভালো কথা বলতে পারলাম না, কেন রবের দেখানো পথ ইসলামের পথে আমি চলতে পারলাম না, ঠিক কিনা বলেন? কেন আমি ইসলামের আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আমি হাজারোবার আমাকে বলা হয়েছে, তারপরেও আমি সে জীবন ব্যবস্থাকে পরিহার করে মানব রচিত মতবাদকে আমি গ্রহণ করলাম, ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের ভিতরে একটি দল আছে যারা মানুষকে ইসলামের দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর পথে ডাকে, ঠিক কিনা বলেন? আপনারা কি আল্লাহর পথে যারা ডাকে তাদের দিকে যাবেন, নাকি আল্লাহর পথে যারা ডাকে না তাদের দিকে যাবেন? যারা আল্লাহর পথে ডাকে আমরা থাকবো তাদের সাথে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য রবকে চিনতে হবে, রবের হুকুম আমাদেরকে মানতে হবে। রবের হুকুম যদি আমরা মেনে চলতে পারি, রবের পরিচয় যদি আমরা যথাযথভাবে যদি পরিচয় লাভ করতে পারি, তাহলে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা যখন আমাদেরকে বসায়া যখন প্রশ্ন করবে, যখন বলবে মান রাব্বুকা, তখন আমি যদি রবের পাগল হই, আমি যদি রবের গোলাম হই, প্রকৃত গোলাম হই, অবশ্যই আমার মুখ দিয়ে বের হয়ে যাবে রব্বি আল্লাহ। আল্লাহর পরিচয় আমার মুখ দিয়ে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা একটি ছোট্ট উদাহরণ আমি দিই। আমাদেরকে বানানো হয়েছে রবের গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? রবের গোলামি করার জন্য আমাদেরকে বানানো হয়েছে। আপনারা বলেন, আমরা কি সত্যিকার অর্থে এই আমাদের এলাকাতে, আমাদের দেশে আমরা যথাযথভাবে রবের গোলামি কি আমরা করতে পারি? হ্যাঁ, পারি না। কারণ হচ্ছে আল্লাহ আমাদের দায়িত্ব আমরা এখনো পালন করছি না। আমাদের জন্ম কেন হয়েছে, আমাদের জন্ম এই দুনিয়াতে কেন হয়েছে, আমরা জন্মের উদ্দেশ্য কোনো কেউ আমরা জানি না, যার কারণে আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি। এই জন্য আমরা একমাত্র আল্লাহর গোলামিকে যথাযথভাবে আমরা করতে পারছি না, ঠিক কিনা বলেন? আমরা কার গোলাম? এই জমিনে গোলামি চলবে কার? এই জমিনে আইন চলবে কার? তাহলে মানব রচিত যত আইন আছে, পায়ের নিচে দিয়ে আল্লাহর আইন অনুযায়ী আমি যদি চলতে পারি, আমার জীবন যদি চলতে পারে, আমার সমাজ ব্যবস্থা যদি চলতে পারে, দেশ যদি চলতে পারে, তাহলে সেই আল্লাহর দেওয়া শান্তি সুখ আমাদের দেশে আসতে পারে কি পারে না? পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দেওয়া আইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। সেইখানে আছে শান্তি আর মুক্তি। এইভাবে যদি আমরা চলি, গোলামি যদি এইভাবে আমরা করি, তাহলে অবশ্যই আল্লাহর প্রকৃত গোলাম যদি আমরা হতে পারি, কবরের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো কি? দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি? মান রাব্বুকা বলেন। ওয়ামান নবিয়ুকা, নবীর প্রশ্ন করা হবে। নবীর পরিচয় কি? নবীর পরিচয় কি? আল্লাহ রাসূলের যে আদর্শ আছে, আমাদের ভিতরে তো সে আদর্শ নাই, আছে নাকি? আদর্শ নাই।
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তফা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমরা স্লোগান দিই না? যত নেতার স্লোগান দেওয়া হয়, নেতার স্লোগান দেওয়া হয় কি? আমার নেতার চরিত্র, বলেন না সবাই একসাথে বলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। যেই নেতার জন্য এই ধরনের স্লোগান দেওয়া হচ্ছে, আসলে কি ওই নেতার চরিত্র কি ফুলের মতো? হ্যাঁ, ফুলের মতো নাকি? তাহলে আমরা এতগুলো মানুষ এত বড় মিথ্যা কথা কেন বললাম? আল্লাহর কাছে আমরা সবাই মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? যদি আমি বলি আমার নেতার আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা যদি আমরা বলি, তাহলে আমরা কি মিথ্যা বলছি নাকি সত্য বললাম? সত্য বললাম। এই নবীর সেই নেতার আদর্শবাদ দিয়ে, সেই নবীর আদর্শবাদ দিয়ে এমন এক নেতার আদর্শকে আপনি গ্রহণ করছেন, লালন পালন করছেন, যেই নেতা সামনে হাঁটলে পিছনে কি হয় জানে না, পিছনের দিকে তাকালে সামনে কি হয় জানে না। এত দুর্বল একজন নেতা, যেই নেতা ঠিকভাবে নামাজ পড়ে না, ঠিকভাবে নামাজের ইমামতি করতে পারে না, এমন এক নেতার অনুসরণ কেন আপনি করছেন? এই ধরনের প্রশ্ন আমাদের ভিতরে সৃষ্টি হওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে। নেতা একজন, তিনি হচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেতা মাত্র একজন, সেই নেতার আদর্শ আমাদেরকে মানতে হবে। যেই নেতার চরিত্রের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি হচ্ছে সুমহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়েছেন, সেই নবীর আদর্শবাদ দিয়ে কেন আপনি এমন নেতার আদর্শ গ্রহণ করবেন যেই নেতার চরিত্রের ভিতরে আগাগোড়া ভেজাল? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দিনে মদ খায়, রাতে নারীদেরকে নিয়ে চলাফেরা করে, এমন নেতা আছে কি নাই? আছে কি নাই? এমন নেতা আছে, যেই নেতার হাত থেকে যখন ক্ষমতা চলে গেল, দুর্নীতির কারণে একজন দুইজন নয়, হাজারো হাজারো নেতা এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এমন নেতার চরিত্র কেন গ্রহণ করবেন যেই নেতার হাত থেকে যখন ক্ষমতা চলে যায় তাদেরকে ফালাতে বাধ্য হয়? ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এমন নেতার আদর্শ গ্রহণ করব যেই নেতার হাত থেকে ক্ষমতা চলে যাওয়ার পরেও আমরা তাকে নেতা হিসেবে মানতে পারি। ঠিক কিনা বলেন? এমন নেতা আমাদেরকে তৈরি করতে হবে, এমন নেতা আমাদেরকে মানতে হবে, এমন নেতার অনুসরণ আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, সম্মানিত আমার বন্ধুগণ, তাহলে আমরা যদি আল্লাহ রাসূলের আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করে আমরা যদি চলতে পারি, যদি আল্লাহ রাসূলের আদর্শকে আমরা মেনে নিয়ে যদি জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরে কবরে যখন প্রশ্ন করা হবে ওয়ামান নাবিয়ুকা, অবশ্যই ওই ব্যক্তির মুখ থেকে নবীর পরিচয় বের হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সারাটা জীবন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিপক্ষে ছিল সারাটা জীবন। এমন এমন আল্লাহর বান্দা, এমন লোক আমাদের সমাজে আছে কি নাই? ইসলামের বিরোধিতা করে, ইসলামের কথা বললে গায়ে চুলকানি হয়, ইসলামের কথা বললে বলে যে আমরা কিছু বুঝি না, আমাদের নেতা আমাদের জন্য ভালো। ঠিক কিনা বলেন? এমন মানুষ যখন মারা যায় আমরা কি বলি? খবরে রাখার সময় আমরা নিশ্চয়ই একটা দোয়া পড়ি। সেই দোয়াটির নাম কি বলেন তো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠার কথা বলে নাই, জীবনে কোনোদিন ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক সে চায় নাই, তার ভিতরেও এই ধরনের চিন্তা চেতনা ছিল না। এমন লোক যদি মারা যায়, সমাজের লোকেরা যদি তাকে কবরে রাখার সময় বলে এই দোয়া যদি পড়ে, কি দোয়া? বিসমিল্লাহি
ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ তোমার এই বান্দাকে রাসূলের আদর্শের উপরে ভিত্তি করে খবরে রাখলাম। কার আদর্শ? রসুলের আদর্শ। অথচ তার জীবনটা কিছু ইসলামের বিরুদ্ধে, ঠিক কিনা? তাহলে আমরা এতগুলো মানুষ খবর গিয়ে মিথ্যা কথা বলে লোকটিকে খবরে রাখলাম, ঠিক কিনা বলেন? এই ধরনের আমি বলবো যারা ইসলামের বিরোধিতা করেছে আমাদের এলাকাতে, আমাদের দেশে, যারা ইসলামের বিরোধিতা করতে করতে জীবনকে শেষ করে দিয়েছে, ইসলামী আন্দোলন যারা করেছে, যারা তাদেরকে জেল জুলুম নির্যাতন করেছে, ওই ধরনের ব্যক্তি যদি মৃত্যুবরণ করে কবরে রাখার সময় তাদের আল্লাহ রসুলের নামের উপর না রেখে তাদের নেতার নামের উপর কবরে রাখা উচিত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই কবর এটা ভয়ঙ্কর একটা জায়গা। এই কবরের ভিতরে কি রকম কি পরিমাণ শাস্তি যে হবে মানুষেরা কিন্তু জানে না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একজন মহিলা, ইহুদি মহিলা আল্লাহ রাসূলের দরবারে আসলেন। ইহুদি মহিলা আল্লাহ রাসূলের কাছে আসলেন। দরজার সামনে এসে দরজাতে আঘাত করলেন। দরজা খুলে দেওয়া হলো। ঘরের ভিতর থেকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বের হলেন। বের হওয়ার পর ইহুদি মহিলাকে প্রশ্ন করলেন, তুমি কেন এসেছো? মহিলাটি বলেছে, আমি এসেছি তোমার কাছে একটি প্রশ্ন জানার জন্য, শেখার জন্য এসেছি। আয়েশা বললেন, কি রকম প্রশ্ন আমাকে একটু বলো। ইহুদি মহিলা বলল, আমি যখন তাওরাত পাঠ করতেছিলাম তখন সেইখানে আমি পেয়েছি যারা বেদিন, যারা অমুসলিম আর যারা পাপী তাদের কবরের মধ্যে শাস্তি হবে। এই কথা যখন আমি তাওরাত কিতাব পড়ার সময় পেলাম, আমার মন বুঝ পাচ্ছে না সত্যি কি কবরের ভিতরে কি আযাব হবে, এগুলো কি সত্য, সেগুলো জানার জন্য তোমার কাছে এসেছি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই মহিলাটিকে বললেন, এই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, তবে তুমি একটু অপেক্ষা করো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহি, আমার বাড়িতে একজন ইহুদি মহিলা এসেছে, সে জানতে চায় কবরের ভিতরে কি কোনো আযাব হবে নাকি, কবরের ভিতরে অমুসলিম, বেদিন, যারা পাপী, ওই সব ব্যক্তির কবরে কি কোনো আযাব হবে? আল্লাহর রাসূল বলেছেন, ইন্না আযাবাল কবরে হাক্কুন। ওগো আয়েশা, ইহুদি মহিলাটিকে তুমি বলে দাও কবরের ভিতরে যে আযাব হবে ওই কথাটি অবশ্যই সত্য। সুবহানাল্লাহ বিহামদি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একজন মুসলিম মানুষ যখন মারা যাবে, বেঈমান অবস্থায় যখন মানুষ মারা যাবে, আপনারা কি জানেন আমাদের সমাজে যারা বসবাস করে, যারা থাকে, যারা বসবাস করে, ওই সব মানুষের ঈমান একবার যায় আরেকবার আসে। আমাদের কিন্তু খবর নাই, মানুষের ঈমান হঠাৎ করে চলে যায়, হঠাৎ করে আসে, হঠাৎ একজন মুমিন বেঈমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই বেঈমান অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমাকে যখন কবরে রাখা হবে, এই তিনটি প্রশ্নের উত্তর যখন আমি দিতে পারবো না, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা চলে যাবে। রাব্বুল আলামিন যেই লোকটির কবরে আমাদেরকে পাঠানো হয়েছে, দুজন ফেরেশতাকে পাঠানো হবে। একজন হলো মুনকার, আরেকজন হলো নকির। কয়জন ফেরেশতা? দুজন ফেরেশতা কবরের মধ্যে পাঠানো হবে। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকানে, ভয়ঙ্কর সুরত ধারণ করে আসবে। লোকটি যদি বেঈমান হয়, মুরতাদ হয়, ইসলাম বিরোধিতা করতে করতে জীবন শেষ করে দিয়েছে এমন হয়, তাহলে সে কোনোদিন এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। রব্বুল আলামিন যেই ব্যক্তির কবরে আমাদেরকে পাঠিয়েছিলেন, ওই ব্যক্তিকে আমরা তিনটি প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারে নাই। রাব্বুল আলামিন এখন আমরা কি করব, আমাদের দায়িত্ব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তার কবরটা মাটিকে তোমরা নির্দেশ দিয়ে দাও, তার কবরের মাটির জন্য একেবারে ছোটো হয়ে যায়। এমনভাবে কবরের মাটি ছোটো হয়ে যাবে, বাম পাঁজরের হাত ডান দিকে চলে যাবে, ডান পাঁজরের হাত বাম দিকে চলে যাবে। অমুসলিম, বেঈমান, মুরতাদ, ইসলাম বিরোধিতা যারা করেছে তাদের কবর একেবারে সংকীর্ণ হয়ে যাবে।
মাঝে মাঝে আপনারা হয়তো দেখেন এমন কিছু মানুষের মৃত্যু আমরা দেখি, এমন কিছু মানুষের কবর আমরা দেখি যাদের কবর একেবারে সংকীর্ণ হয়ে যায়, ঠিক কিনা বলেন, ছোট হয়ে যায়। এমন কিছু মানুষের কবর আমরা দেখি, মানুষেরা যখন কবরের দিকে তাকায় তখন বলে যে কবরটা অনেক সুন্দর হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আবার অনেক সময় কবরের দিকে যখন আমরা তাকাই তখন মুর্দাটি ওই কবরের মধ্যে জায়গা হয় না, মুর্দার জায়গা হয় না, ঠিক কিনা বলেন। এমনও আমরা শুনি আর দেখি, ঠিক কিনা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। আল্লাহর দরবারে গিয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমরা মাটিকে নির্দেশ দিয়ে এসেছি, মাটি সংকীর্ণ হয়ে গেছে, মাটির আযাব এই মুহূর্তে শেষ হয়ে গেছে। প্রথম নাম্বার ওই ব্যক্তিকে যে আযাব দেওয়া হবে, সেই আযাবটা কিসের আযাব বলেন সবাই? মাটির আযাব। এরপরে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। রাব্বুল আলামিন, মাটির আযাব শেষ হয়ে গেছে, এখন আমাদের দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ফেরেশতা, আমি কবরের ভিতরে এমন একজন ফেরেশতা আমি নিযুক্ত করব, যেই ফেরেশতা অন্ধ, চোখে দেখে না, কানে শুনে না, এমন একজন ফেরেশতা ওই কবরে দেওয়া হবে। এবং ওই ফেরেশতাকে মিরজাবাতুন মিন হাদিদ, একটি লোহার হাতুড়ি দেওয়া হবে, লম্বা হাতুড়ি লোহার। এরপরে ওই ব্যক্তিকে বারবার ওই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। একবার আঘাত করবে, ওই মানুষটি 40 বছরের রাস্তার নিচে চলে যাবে। এত কঠিন আযাব দেওয়া হবে। আল্লাহর দরবারে এই ফেরেশতা নিযুক্ত করার পর আবার ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। রাব্বুল আলামিন, তোমার বদবখ্ত বান্দার কবরের ভিতরে অন্ধ এবং বধির ফেরেশতা হাতুড়ি দিয়ে শাস্তি দিচ্ছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো আমার ফেরেশতা, তোমরা যাও, আমার বদবখ্ত বান্দা দুনিয়াতে ইসলামের বিরোধিতা করতে করতে তার জীবনকে শেষ করে দিয়েছে। কোরআনের কথা যেখানে বলা হতো সেখানে সে বিরোধিতা করত, ইসলামের কথা যেখানে বলা হতো সেখানে বিরোধিতা করত। যাও, আজকে তোমরা ওই বদবখ্ত বান্দার শরীরের মধ্যে যে কাপড় আছে সেই কাপড়গুলো তোমরা খুলে ফেলো। কাপড়গুলো খুলে ফেলা হবে। এরপরে জাহান্নাম থেকে আগুনের তুরে একজোড়া কাপড় আনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাফিরিশুহু মিনান্নার ওয়া আলবিসুহু মিনান্নার, তার কবরের মধ্যে আগুনের তৈরি একটি ল্যাপ বিছায়া দেওয়া হবে এবং আগুনের তৈরি তার শরীরের জন্য এক জোড়া কাপড় আনা হবে। কোথায় যাবেন? এই যে শাস্তির উপর শাস্তি কবরের মধ্যে হবে, এই শাস্তি কিভাবে আমরা ভোগ করব যদি জীবনটাকে আমরা পরিশুদ্ধ করতে না পারি, ঠিক কিনা বলেন? জীবনটাকে যদি বদলাতে না পারি, পরিশুদ্ধ করতে না পারি, আমরা কি করব একটু চিন্তা করে দেখেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। এরপরে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। রব্বুল আলামিন, তোমার বদবখ্ত বান্দার খবরে আমরা সব কিছুর ব্যবস্থা করে দিয়ে এসেছি, এরপরে তার জন্য কি ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ফেরেশতারা, আবার চলে যাও, আমার বদবখ্ত বান্দার কবরে জাহান্নামের দিকে একটি জানালা কেটে দাও। কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে যেন জাহান্নাম থেকে গরম হাওয়া আসতে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান। এমন কিছু লোকের কবর হবে যাদের কবর হবে জান্নাতের বাগান, আবার কিছু লোকের কবর এমন হবে যাদের কবর হবে জাহান্নামের গর্ত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আলোচনা শেষ করে দিচ্ছি এই কথাটি বলে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন আল্লাহর বান্দাদেরকে কবরে যখন উঠানো হবে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে, মুমিন বান্দারা কারা? মুমিন বান্দা কারা? আমরা আল্লাহর কাছে বেশি বেশি কেঁদে কেঁদে দোয়া করব, রব্বুল আলামিন, আমাদের মওত যেই দিন হবে, যেই দিন হায়াত শেষ হয়ে যাবে, ওই দিন যেন ইমানের সাথে আমাদের মওতকে যেন তুমি কবুল করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল বলেছেন, মুমিন বান্দার যখন সাকারাত শুরু হয়ে যাবে,
সাকারাত যখন শুরু হয়ে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠিয়ে দেবেন। ফেরেশতারা বলবেন, হে মালাকুল মউত, তুমি সরে যাও। কি পাওয়ারফুল ফেরেশতা! মালাকুল মউত এসেছে জান কবজ করার জন্য। সাকরাত চলতেছে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠাবেন। ওই ফেরেশতারা মালাকুল মউতকে সরাইয়া দেবে। সরানোর পরে তারা বলবে, ওই ব্যক্তিকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই ফেরেশতা কেন পাঠানো হয়েছে আপনারা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওগো আমার ফেরেশতারা, যে বান্দার জান কবজ করতে গেছে ওই বান্দা আমার মুমিন বান্দা, ওই বান্দা আমার প্রিয় বান্দা, ওই বান্দা আমার মাহবুব, আমার প্রিয় বান্দা, যাও মৃত্যুর আগে তোমরা তাকে জান্নাতের খুশখবরি দিয়ে আসো। সুবহানাল্লাহ! মৃত্যুর আগে আল্লাহর প্রিয় বান্দাদের কানে জান্নাতে যাওয়ার খুশখবরি প্রদান করা হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা এমন ভাবে মৃত্যুবরণ করতে চাই, এমন মৃত্যুটা যদি এমন ভাবে না হয় তাহলে আমাদের মৃত্যুবরণ করে কোনো লাভ নাই। কারণ দুনিয়ার চেয়ে 1000 গুণ বেশি শাস্তি হবে কোথায়? কবরে। মৃত্যু তো অনেক ধরনের আছে, আছে কি না? অনেক ধরনের আছে। অনেকে জান্নাতের গ্রাম পেতে পেতে মৃত্যুবরণ করে, অনেকে মৃত্যুবরণ করার সময় জাহান্নামের চিত্র দেখে। ঠিক কিনা বলেন আমার ভাই, আমার বন্ধু? এই বান্দাকে যখন কবরে দেওয়া হবে, আল্লাহর প্রিয় বান্দা কবরে যখন রাখা হবে, আর যখন ফেরেশতারা কবরে এসে তাকে বসাবেন, বসানোর পরে তাকে প্রশ্ন করবেন 3টি প্রশ্ন। মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থার নাম কি, তোমার রবকে, তোমার নবীকে। এই প্রশ্ন যখন করা হবে তখন তিনি প্রশ্নের উত্তর দিবেন। দিয়ে দেওয়ার পরে ফেরেশতারা খুশি হয়ে যাবে। খুশি হয়ে যাওয়ার পর আল্লাহর দরবারে চলে যাবে রব্বুল আলামিন। যে বান্দার খবরে আমাদেরকে প্রশ্ন করার জন্য পাঠিয়েছো, ওই বান্দাকে যখন আমরা প্রশ্ন করলাম সাথে সাথে 3টি প্রশ্নের উত্তর দিয়ে দিছে। সুবহানাল্লাহ! আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ফেরেশতারা যাও, এখনই যাও, আমার মুমিন বান্দার খবরকে চতুর্দিক থেকে 70 গজ করে বড় করে দিয়ে আসো। কয় গজ? 70 গজ চতুর্দিক থেকে বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ! আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ফেরেশতারা আবার আল্লাহর দরবারে চলে যাবে। রব্বুল আলামিন, তোমার বান্দার কবরকে চতুর্দিক থেকে 70 গজ করে বড় করে দিয়ে এসেছি, এরপরে তার জন্য কি ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো ফেরেশতারা, যাও, আবার যাও, আমার ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, যাও আমার বান্দার কবরের ভিতরে একটি জান্নাতের লেপ বিছায়া দাও, জান্নাতের তৈরি এক জোড়া কাপড় আমার প্রিয় বান্দাকে পরিধান করাইয়া দাও। সুবহানাল্লাহ! কবরের ভিতরে জান্নাতের পোশাক পরানো হবে। সুবহানাল্লাহ! আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যাবে। রব্বুল আলামিন, তোমার বান্দার খবরকে বড় করে দেওয়া হলো, তোমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করা হলো, তোমার বান্দার কবরের ভিতরে জান্নাতের তৈরি লেপ বিছাইয়া দেওয়া হলো। এরপরে কি ফায়সালা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারে যাও, আমার বান্দার কবরে জান্নাতের দিকে একটি জানালা কেটে দাও। জান্নাতের দিকে জানালা কেটে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত মুমিন বান্দা কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত জান্নাতের দৃশ্য দেখতে থাকবে। সুবহানাল্লাহ! আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, মুমিন বান্দার কবর জান্নাতের বাগানে পরিণত হয়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতারা বলবে, নাম, এই কবরের মধ্যে জান্নাতের পরিবেশে তুমি ঘুমিয়ে থাকো।
তাকে বলা হবে নাম, ঘুমিয়ে থাকো। কিছুক্ষণ পরে যখন আজান শুনবে তখন তিনি কবরের মধ্যে উঠে যাবে। ফেরেশতাকে বলবে, ওগো আল্লাহর ফেরেশতারা, আমাকে কি একবার সুযোগ দেওয়া হবে নামাজ পড়ার জন্য? আমাকে কি একবার সুযোগ দেওয়া হবে? আমার বাড়িতে আমি আমার ছেলে রেখে এসেছি, আমার বউ রেখে এসেছি, আমার আত্মীয় স্বজন রেখে এসেছি। আমি যে ভালো কাজ করেছিলাম, ভালো কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভিতরে যে সুন্দর ব্যবস্থাপনা আমাকে দান করেছে, যে জান্নাতি পরিবেশ দান করেছে, এই খবর কি আমি আমার আত্মীয় স্বজনদেরকে দিয়ে আসতে পারবো? কোনো সুযোগ কি আছে? ফেরেশতারা বলবে, না, কোনো সুযোগ নাই। নাওম কানমিল উরুস, নতুন দুলা বাসর করে যেভাবে ঘুমিয়ে থাকে, তুমি এই কবরের ভিতরে জান্নাতের পরিবেশে সেইভাবে ঘুমিয়ে থাকো। কিয়ামত যেদিন হবে সেই দিন ওই মুমিন বান্দাদের ঘুম ভাঙবে, এর আগে ঘুম ভাঙবে না। তারা ওই দিন যখন ফুঁক দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যেদিন ফুঁক দেওয়া হবে, সর্বশেষ ফুঁক যেদিন দেওয়া হবে, নাফকাতু লিকিয়ামিল রাব্বিল আলামিন, যেদিন সর্বশেষ ফুঁক দেওয়া হবে, ওই দিন কবরের দরজাগুলো খুলে দেওয়া হবে। যখন তারা কবর থেকে বের হবে, চোখ মুছে মুছে বের হবে, তারা মনে করবে, হায় রে, এত আরামের ঘুম কে ভেঙে দিল? সুবহানাল্লাহ, এত আরামের ঘুম আমরা যাচ্ছিলাম, কে ভেঙে দিল? এত বিকট শব্দকে কে করলো, কেন হলো? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমি একটি কথা বোঝাতে চেয়েছি, দুনিয়াতে আমাদেরকে যতদিন আমরা জীবিত থাকবো ততদিন পর্যন্ত ঈমান নিয়ে যদি মরতে চাই, আমাদেরকে ইসলামকে আমাদের গ্রহণ করতে হবে। ঠিক কিনা বলেন? ইসলামের পক্ষে আমাদেরকে থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে যাবেন, বেঈমান হয়ে মরতে হবে। ইসলামের পক্ষে করবেন, ইসলামের সাথে থাকবেন, ইসলামী আন্দোলনের সাথে থাকবেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন। সুবহানাল্লাহ বিহামদিহি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, তুমি আজকের এই মাহফিলকে কবুল করো। সবাই বলেন আমিন। কত সুন্দর ব্যবস্থাপনা তারা করেছে, কত কষ্ট করেছে, কিন্তু আজকে এই তাদের কষ্ট যেন সার্থক হয়, তাদের নিয়ত যেন আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। আমার ভাই, আমার বন্ধুগণ, প্রতি বছরের মতো এই বছরও আমাকে যে তারা দাওয়াত দিয়েছে, ইসলামী আদর্শ যুব সংস্থাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি তো এক নাখান্দা গোলাম, কিছু জানি না, কোনো এলম নাই, আমল নাই, তারপরেও প্রতি বছর তারা আমাকে স্মরণ করে, আমাকে দাওয়াত দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী আদর্শ যুব সংস্থার সকল ভাইদেরকে যেন আল্লাহ কবুল করে। সবাই বলেন আমিন। এই মাহফিলের আয়োজনে যারা সহযোগিতা করেছে, আর্থিকভাবে টাকা পয়সা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, পরামর্শ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কবুল করে, আল্লাহ যেন আল্লাহর নিজ কুদরতে হাতে যেন কবুল করে। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমরা সকলের জন্য ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সবাই বলেন আমিন। মোনাজাত হবে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনাদেরকে একটু কষ্ট দেব, আপনারা নামাজের সুরতে সবাই বসে। দোয়া যে কবুল হবে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আজকে যে দোয়া কবুল হবে কোনো সন্দেহ নেই। নামাজের সুরতে বসেন, আল্লাহর কাছে কাঁদেন। এই গভীর রজনীতে যদি এক পোড়া চোখের পানি যদি আল্লাহর ভয়ে ফেলতে পারেন, অতীত জীবনের গুনাহ মাফ করবেন কে? কে করবেন? দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا
لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين মাঝির কাটা ইসলামী আদর্শ যুব সংস্থার উদ্যোগে 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বসে হায় আল্লাহ তাআলা আমরা দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছি আর শুনেছি। রব্বুল আলামিন আলোচনার ভিতরে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে মাওলা মুনিব আমি মানুষ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনায় নবী পাকের রওজায়ে মোবারকের মধ্যে পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। জীবনে অনেক গুনাহ করেছে আল্লাহ, সগীরা কবিরা জানা অজানা শিরিক বেদাত সহ শয়তানের কুমন্ত্রণায় পড়ে মানুষের দুকায় পড়ে অনেক ধরনের গুনাহ আমরা করেছি। দয়া করে মেহেরবানি করে অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা তো তোমার বান্দা, আমরা তোমার গোলাম, তুমি আমাদের মালিক রব্বুল আলামিন। আমরা ভুল করেছি বলে তুমি আমাদেরকে হায় আল্লাহ তুমি আমাদেরকে দোয়া কবুল থেকে মাহরুম করতে পারবে না রব্বুল আলামিন। আমরা মাপ চাই, আমরা তওবা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বুল আলামিন তওবা করেছি আয় আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আয় আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, তোমার সাথে ওয়াদাবদ্ধ হলাম আল্লাহ রব্বুল আলামিন। দয়া করে মেহেরবানি করে অতীত জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের দুঃখিনী, যাদের মা নাই, যাদের বাবা নাই, যাদের ছেলে সন্তানদের মধ্য থেকে যারা কবরে চলে গেছে, যাদের ভাই চলে গেছে, বোন কবরে চলে গেছে রব্বুল আলামিন, কবরের ভিতরে কোন অবস্থায় আছে আমরা তো জানি না। আয় আল্লাহ তাআলা কবরের আযাব যে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আযাবাল কবরি হাক্কুন, নিশ্চয় কবরের আযাব সত্য। হায় আল্লাহ তাআলা কবরের আযাব যে হবে এই কথা যদি সত্য হয়ে থাকে, আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদের মধ্য থেকে যারা কবরে চলে গেছে তাদের কবরে যদি হায় আল্লাহ শাস্তি হয়ে থাকে রব্বুল আলামিন তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দাও রব্বুল আলামিন। তাদের হায়াতে জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ, তাদের সমস্ত হায়াতের গুনাহগুলো মাফ করে দাও। তাদের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও আয় আল্লাহ, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের আল্লাহ তাআলা আরও যাদের মা বাপ দাদা দাদি জীবিত আছে, বৃদ্ধ হয়ে গেছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না রব্বুল আলামিন, ভালোভাবে হাঁটতে পারে না, ভাত খেতে পারে না, বৃদ্ধ অবস্থায় আছে হায় আল্লাহ, যাদের মা বাপ বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছে দয়া করে মেহেরবানি করে আমাদের পিতামাতার উপরে খাস রহমত নাজিল করে দাও। তাদের হায়াতের মধ্যে অসংখ্য রহমত আর বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। যারা মাহফিল আয়োজন করেছেন কষ্ট করে পরিশ্রম করে আর্থিকভাবে আল্লাহ কষ্ট করে যারা মাহফিল আয়োজন করেছেন আমার যুবক ভাইরা, আমার ভাইরা রব্বুল আলামিন তাদের এই কষ্টকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ। এই কষ্টের বিনিময়ে কাল কিয়ামতের দিন মুসিবতের সময় আয় আল্লাহ এই কষ্টকে তুমি সওয়াবে পরিণত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। মানুষ যখন বেচাহারা হয়ে যাবে, মানুষ যখন মুতাহাইয়ের হয়ে যাবে, মানুষ যখন হায় আল্লাহ হাসরের ময়দানে যখন মানুষ ইয়া নাফসি করতে থাকবে, এই মাহফিল আমাদের সকলের জন্য তুমি নাজাতের উসিলা বানাই দিও আল্লাহ
রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি আমাদের পরিবার পরিজনের উপর খাস রহমত নাজিল করে দাও। আমাদের ছেলে মেয়েদেরকে তুমি নামাজি বানাইয়া দাও, আমাদের ছেলে মেয়েদেরকে তুমি পর্দাশীল বানাইয়া দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি শাহাদাতাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।